হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। রেডি হয়ে তোমাদের সাথে দেখা করলাম, তার কারণ আমি এখন যাব ঘুরঘুরি করতে। তো দিস ইজ মাই ওটিটি। এখন আমরা কোথায় যাব বা আমি কার সাথে যাব তার আগে হচ্ছে এরা দুজন আমার বাড়ির সামনের পোষ্য। আমি বেরোলে যেখানেই যাই আমাকে রাস্তার মোড় অব্দি ছেড়ে দিয়ে তারপরে ওরা নিজেদের বাসায় ফিরে যায়। তো দিদিভাই গাড়িতে করে আমি, বাবান, দিদিভাই আর আদি আমরা যাচ্ছি আজকে ইকো পার্কে। তোমরা এতক্ষণে বুঝে গেছো, আমি তাও বলে দিলাম তোমাদেরকে। আদি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ওর সাথে পেছনে বসতে হবে। তো যাকে আমরা গাড়িতে ওঠার পরে আমাদের খিদে পেয়ে গেছে যথারীতি। তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছিলাম। লুচি আর আলুর দম দিদিভাই বানিয়েছে, আর আমি বানিয়েছি হচ্ছে ভেজ নুডলস আর তার সাথে চিলি চিকেন। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে গাড়িতে, আর আমাদের আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে হচ্ছে বুম্বা দাদা, মানে যাকে তোমরা আমার পুরীর ব্লগেতেও দেখেছো। তো এখন যাওয়া যাক। খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, গল্প করতে করতে আমরা মোটামুটি ইকো পার্কের কাছাকাছি পৌঁছেও গিয়েছি। আর এখন তোমাদেরকে আমি দেখাবো ইকো পার্কের ফেমাস আইফেল টাওয়ার। এটা তো খুবই ফেমাস। আর প্যারিসে গিয়ে আইফেল টাওয়ারের সামনে কেউ ছবি তুলতে পারুক চাই না পারুক, এখানে কিন্তু তুলতেই হবে। তো অগত্যা আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি। নেমে গিয়ে এখন আমরা ঢুকবো। আর আমরা বললাম না সাথে করে খাবার নিয়েছি, আর তার সাথে চিপস, ড্রাই ফ্রুটস, চানাচুর এইসবও নিয়ে নিয়েছি। একটা ছোটখাটো পিকনিকই বলতে পারো। হ্যালো, we are at ওইটা মনে হয় এন্ট্রি। আমরা এখন এন্ট্রান্সের কাছে চলে এসেছি, আর এখানে টিকিট কাটতে হয়। টিকিট হচ্ছে 30 টাকা করে, আর আলাদা করে পার্কিং এর কোনো চার্জ নেয়নি। ভেতরে ঢুকে গিয়ে এত সুন্দর একটা জায়গা পেয়েছি, তাই ভাবলাম একটুখানি স্টাইল করে কটা ছবি তোলা যাক। তো বাবানকে বললাম, বাবান কটা ছবি তুলে দিল। আর ওখানে তো আদি শুরু হয়ে গেছে এখন থেকেই, আমি সাইকেল চড়বো, আমি এই চড়বো, এখন থেকেই শুরু হয়ে গেছে সেগুলো। যদি ও না চালাতে পারে তাহলে তুমি চালাবে। এখন একটা ভালো জায়গা দেখে বসা যাক। আমরা আমাদের পছন্দসই একটা জায়গা পেয়ে গিয়েছি, হালকা গাছের ছাওয়া, হালকা রোদ মিলিয়ে। তো সেখানে বাবান আবার বসেও পড়েছে, কারণ দিদিভাই ওখানে গেছে টিকিট কাটতে। আদি পাগল করে দিচ্ছে সাইকেলে উঠবে বলে। তো এখন দেখি দিদিভাই টিকিটটা কেটে আসলে পরে তাহলে আমরা একে একে সাইকেল চড়বো। ইকো পার্কে আমি এর আগে অনেকবার এসেছি, বাট এইরকম ভাবে আসা আমার প্রথমবার। আমি ইকো পার্কের কাছে এসেছি, বিভিন্ন কাজের জন্য এসেছি। তো সেই কাজটা করেছি, ইকো পার্কের গেট দিয়ে ঢুকেছি, চলে গেছি। হ্যাঁ, হস্তশিল্প মেলায় এসেছি, কিন্তু এক্স্যাক্টলি ইকো পার্কে এসে পিকনিক করাটা আমার হয়নি। আমার পার্সোনালি এই যেটা ওয়াটার রোলার গুলো, সেটা আমার ভয় লাগছে, আমার ভালো লাগছে না। তো আমি এটাতে উঠতে একদমই রাজি নই, কিন্তু আদি কন্টিনিউ ফোর্স করে যাচ্ছে ওটাতে ওঠার জন্য। না 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 না, আমার ওটা ভয় লাগছে দেখে। না না, আমি দাঁড়িয়ে বাইরেই থাকবো, আমি ভেতরে ঢুকবো না। ইকো পার্কটা অনেক বড়, একদিনে কভার করা যায় না। ইকো পার্কে অনেক রাইডস আছে, বাচ্চাদের তো দেখলে পরে মাথা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো তোমাদের কাছে আমি এখানে প্রাইস লিস্টে যে চার্টটা সেটা দিয়ে দিয়েছি। আর এখন সাইকেল চড়া স্টার্ট হয়েছে, আর আদিও একটু শান্ত হয়েছে। প্রথমে দিদিভাই আদিকে নিয়ে সাইকেল চালালো, তারপর বাবানকে নিয়ে চালালো, তারপর আমি আদিকে নিয়ে চালালাম, বাবানকে নিয়ে চালালাম। তো কার কার কি কি ক্যাপচার করতে পারবো সেটা বা পেরেছি সেটা তোমরা তো দেখতেই পাবে ব্লগেতে। আমি কিন্তু কোনোদিনও সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া বা কোনোদিনও এরকম কিছু করিনি, কিন্তু আজকে এরকম ভাবে সাইকেল চালিয়ে বেশ ভালোই লাগছে। বাট হ্যাঁ, আমি সাইকেলটা চালাতে পারি।
আজ আমরা এসেছি ইকো পার্কে ঘুরতে, হঠাৎ আমাদের সাডেনলি প্ল্যানটা হয়েছে। আমরা ভীষণ 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 হ্যাপি। ওয়েলকাম টু মনীষা ব্লগস। সাইকেল চালিয়েছি 12 বছর পর। আই এম প্রাউড অফ মাই সেলফ। আমি তো ভাবতেই পারিনি আমি সাইকেল চালাবো, তাও আমার দুখানা বাচ্চাকে নিয়ে যাচ্ছি। আর আমি জন্মের পর প্রথমবার চালিয়েছি, তাও আবার শো অফ করার জন্য। এখন আমরা খাচ্ছি চাউমিন, চিলি চিকেন, আলুর দম, লুচি, জল, চানাচুর, হাওয়া, রোদ, গাছের পাতা। চলো আমরা খাওয়া শুরু করে দিই এবারে। খাওয়া শেষ করে তো আদি বসতে দিল না একটুকু। এখন ওয়াটার রোলার হয়নি, তাই জন্য ওই ল্যান্ড রোলারের মধ্যে ওকে ঢুকতে হবে, তাই বায়না এখন আমাকে সেখানে নিয়ে যেতে হচ্ছে। সব লোক ভর্তি, ওগুলো চড়া যাবে না আজকে। যাবে না, যাবে না, আমি চড়বো না। করোনা ভাইরাসের মতোই শেপওয়ালা আমার এই জিনিসটাতে উঠতে একদমই বাচ্চাগুলোকে দিতে ইচ্ছা করছিল না, কিন্তু ওদের জেদের কাছে আমরা তো হার মেনে যাই। অনেক স্ট্রাগল করে ছোট্ট ঘুড়িটা নিয়ে আদি উঠলো, আর বাবানের সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু আদির জন্য এখন বাবানকে উঠতে হচ্ছে। এখন ব্যাপারটা বুঝতে হবে ওরা ওঠার পরে, যে ভেতরে গিয়ে কি প্রবাবলি স্ক্রলই করবে, সে কিভাবে স্ক্রল করবে আর ওদের ফাংশনটা কি দেখা যাক। আদি ঢুকে পড়েছে, এবার বাবানের পালা। আমি ফার্স্টে ভেবেছিলাম এক একটা বলের মধ্যে হয়তো দুজন করে এরকম দেয়, কিন্তু না, দেখলাম অনেকগুলো বাচ্চাকেই ঢোকায় ওরা একসাথে। আমি ভয় পাচ্ছিলাম এরা দমলে মুচড়ে একসাথে গিয়ে একে অন্যের ঘাড়ে না পড়ে। তো যাকে সেটা হয়নি, কারণ ভেতরে গ্রিপ আছে। আদি তো বারবার পড়ে যাচ্ছে, বেরিয়ে আমাকে আবার কি বলবে সেটা আমি শোনার জন্য উদগ্রীব হয়ে রয়েছি। আমি যেহেতু ইকো পার্কে পার্টিকুলার এই কারণের জন্য আসিনি, মানে এইভাবে পিকনিক করতে বা মজা করতে, তাই জন্য আমি এই বলগুলো ভেতরে ঢুকে অনেকবার দেখেছি, কিন্তু বুঝতে পারিনি যে এগুলোর ফাংশন কি। আজকে বুঝতে পারলাম। আমি ছাড়া মনে হয় আমার যারা ভিউয়ার্স আর কি ইউটিউবের, তারা সবাই জানে ইকো পার্ক সম্বন্ধে অনেক বেশি, আমি কম জানি। কিন্তু এদিকে ইকো পার্ক যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমার বাবা গিয়েছিল ওখানে ফটোগ্রাফি করতে, কারণ আমার বাবা তখন প্রতিদিনের ফটোগ্রাফার ছিল। এদিকে আমি কোনোদিন ইকো পার্ক যাইনি এই পারপাসে, পিকনিক পারপাসে। বাট হ্যাঁ, ভালো লাগছে। গুনে গুনে 10 পা বলটাকে ঘোরালো এদিক আর ওদিক, ঘুরিয়ে বললো 200 মিটার হয়ে গেছে। উপরে আকাশ, আমরা নিচে। আসমানি আকাশ নিচে, আমরা উপরে। বাবান খালি একটা শিখে, আকাশ নিচে আমরা উপরে, আকাশ নিচে আমরা উপরে, আকাশ নিচে আমরা উপরে, আকাশ বার্তার খবর চলছে। পা উপরে মাথা নিচে, পা উপরে মাথা নিচে, পা উপরে মাথা। এইটা তো আমারই ঠিক ছিল, আমাকেই বলছে। আমি কিন্তু এগুলো দেবো ব্লগেতে। বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হবো, তাই জন্য চাদর ভাঁজ করা স্টার্ট হয়ে গেছে। আর আমরা হাসাহাসি করছি এইটা বলে যে ইকো পার্কে এসে আমাদের চাদর ভাঁজটা ঠিক করতেই হচ্ছে। পরন্ত বিকেলে কয়টা ছবি তুলবো, আর হ্যাঁ, এক্ষুনি বেরোবো না অবশ্যই, তার কারণ আদি এখন ট্র্যাম্পোলিনে উঠবে। ওর জন্য অ্যাকচুয়ালি আমরা শান্তিতে বসতেটা পাচ্ছি না একটু, তার কারণ এত রাইডস, ওকে দোষ দিয়ে লাভ নেই, বাচ্চার বেলাতে এগুলো হয়। তো এত সুন্দর লাগছে সন্ধেটা, মানে বিকেলটা, তো আমরা তাই ভাবলাম কটা ছবি তুলবো এখানে দাঁড়িয়ে, তারপরে আস্তে আস্তে আমরা রওনা হব। কারণ ওরা আরো রাইডস চড়বে, একটু আইসক্রিম খাওয়া দাওয়া হবে। বলতে বলতে আমরা চলেও এসেছি ট্র্যাম্পোলিনে কাছে, এবং তার শুরু হয়ে গেছে ট্র্যাম্পোলিনে যুদ্ধ। খাঁচার মধ্যে বাঘ, আমরা বাইরে থেকে দেখছি। জলেরটায় তুই দেখ না, দুপাশ দিয়ে ফাঁকা, একটা পাশে বাচ্চাগুলো যদি দলা পাকিয়ে যায়, হঠাৎ করে একটা পাশ দিয়ে তো বেঁকে যাবে। ইকো পার্কটা সূর্যাস্তের সময় এত সুন্দর লাগে সেটা কোনোদিনও ভাবিনি। কতবার এসেছি এই সময়, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করে চলে গেছি। আর এই বয়স্ক দাদু দিদাকে দেখে আমার এত ভালো লাগলো, ওরা কি সুন্দর বিকেলবেলা টাইম স্পেন্ড করতে এসছে। ঢোক 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 না, ঢোক ঢোক। দিদি ভাই, দিদি ভাই, ট্র্যাম্পোলিন জিনিসটা কিন্তু খুব মজার, কিন্তু ভয়েরও আবার। এতগুলো বাচ্চা একসাথে লাফালাফি করে, একে অন্যের গায়ে যদি পড়ে যায়। আর আদিকে এখন কি দারুণ লাগছে দেখুন, সবাই লাফাচ্ছে। ওকে বললাম একটু শো, হাঁপিয়েও গেছে, হ্যাঁ, আর পারছে না।
ট্র্যাম্পোলিন থেকে নামার সাথে সাথেই বলছে আইসক্রিম খাবো, কারণ সামনে সব খাবার দোকান, তো আইসক্রিম খাচ্ছে সবাই দেখতে পাচ্ছে, আইসক্রিম খাবো। ব্যাস, এবার আইসক্রিম খাবে বলেছে, আইসক্রিম তো দেওয়াও হলো। তো দিদিভাই আমাকেও বললো, আমিও আইসক্রিম খেলাম। তো দিদিভাই তো আইসক্রিম খেলো না, দিদিভাই একটা কোল্ড কফি নিয়েছে, এখনও কোল্ড কফিও খাবে। এবার খাচ্ছে বকা মায়ের কাছে। আমি তো বাবা মন দিয়ে আইসক্রিম খাচ্ছি, বকা ঠকার সময় আমি মাঝখানে একদম থাকি না। বাবানও আইসক্রিম খায়নি, বাবানও কোল্ড কফি নিয়েছে, এখন দেখলো মায়ের কাছ থেকে পাচ্ছে না, বলছে বাবান আমাকে একটু তোর কোল্ড কফিটা দিবি। কিছুটা দূর হেঁটে যাওয়ার পরেই দেখলাম জাপানিজ ফরেস্ট। ভাবলাম বাবা কোনো দিন তো আর জাপানে যেতে পারবো না, এইখানে একবার দেখে নি জাপানিজ ফরেস্ট কী স্পেশালিটি। ঢুকে তো খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি দেখলাম, খুব ভালো। তারপর দেখি কটা বাঁশের বেড়া করে রেখেছে। আমি বলছি কী রে বাবা, এটার নাম আমি দিয়েছি বাঁশের বাড়ি। এটা যাও গিয়ে বাঁশের বাড়ি খেয়ে চলে এসো। ছেলে মাকে জাপানিজ ফরেস্টেও শান্তি দেয়নি, এখন চলছে ওখানে। আর আমি আর বাবান পেছনে মজা নিতে নিতে যাচ্ছি, কি দুষ্টু ভাবুন। কিছুটা পথ হাঁটার পরে বুঝলাম আচ্ছা আমরা আর ইকো পার্কে নেই, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে চলে এসেছি। এরকম করে নেব নিয়ে এই যে ফেলে দিয়েছি আইফেল টাওয়ারকে তুলে। বিকেল শেষ হয়ে সন্ধেটা নামছে, আর ইকো পার্কের সমস্ত লেকের সামনের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, কি দারুণ লাগছিল। হঠাৎ করে দেখছি একজন মহিলা নাচতে শুরু করেছে এসে, তারপর বুঝলাম রিল বানাচ্ছে। এত সুন্দর পরিবেশটার মধ্যে যাকে না কমেন্ট করাই বেটার। তারপর আমি ভাবলাম আমি একা কেন এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও এনজয় করতে পারবেন। ফাইনালি আইফেল টাওয়ারের আলো জ্বলতেও শুরু করে দিয়েছে। জ্বলে গেছে আলো আইফেল টাওয়ারে। বাবা জ্বলবে না, আমার না জ্বললে আমি বাড়ি যেতাম না। আমি বলেও ভুল করেছিলাম যে আইফেল টাওয়ারের আলোটা জ্বলে। খুব দারুণ লাগে আলোটা জ্বললে পরে, এটা সত্যি কথাই। অন্ধকার হলেই ভালোটা লাগে। সারাদিন বেশ ভালোই মজা করলাম, চড়ুই ভাতিটাও ভালো হলো আমাদের। আর যারা আসলো না আজকে আমাদের সাথে, বলেছিলাম, তারা তো মিস করেইছে। এখন বাড়ি ফিরি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।